ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড এবার দেখলো বাংলাদেশি ফুটবল সমর্থকদের পাওয়ার। চ্যাম্পিয়নশিপে লেস্টারের জার্সিতে দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজা হামজা মাঠে প্রবেশ করতেই লেস্টার গ্যালারি পরিণত হয় লাল সবুজের সমুদ্রে। গর্জন চলল বাংলাদেশ আর হামজা চৌধুরীর নামে। পুরো ইংলিশ রাজ্য বুঝেছে বাংলাদেশি সমর্থকরা কি জিনিস। ফুটবল জন্মভূমির বুকে দাঁড়িয়ে বাংলাদেশি সমর্থকদের সেই গৌরব গাথা মুহূর্তের খবর জানবো রিপোর্টে। ম্যাচে 1-0 গোলের ব্যবধানে এগিয়ে লেস্টার সিটি, কিন্তু ম্যাচে এগিয়ে থাকার পরেও কিং পাওয়ার স্টেডিয়ামে চলছে মাঝারি গর্জন। মাঝে সাঝে গর্জন উঠে আবার থেমেও যায়, একেবারে যেন করুণ দশা লেস্টার সমর্থকদের। কিন্তু হঠাৎ গর্জে উঠল গ্যালারি। মুহূর্তে কিং পাওয়ার স্টেডিয়ামে যেন ঝড় বয়ে গেল। মাঝে মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ স্লোগান। কিন্তু ম্যাচে তো তখনও হামজা চৌধুরী মাঠেই নামেননি। তাহলে হঠাৎ কেন কিং পাওয়ার স্টেডিয়াম পরিণত হলো লাল সমুদ্রে? ইংলিশ সমর্থকরা থমকে গেল। ফুটবলের জন্মভূমি ইংল্যান্ড যেন এক নিমিষেই হয়ে উঠল এক টুকরো বাংলাদেশ। কিং পাওয়ার স্টেডিয়াম যেন ঢাকার জাতীয় স্টেডিয়ামেরই প্রতিচ্ছবি। ঘটনা কি? চলুন পুরো গল্প জানাই, যে গল্পের পরতে পরতে লুকিয়ে আছে বাংলার সমর্থকদের জয়গান। ফিফার র্যাঙ্কিংয়ে 183 নম্বরে থাকা সত্ত্বেও বাংলার ভক্তদের ফুটবল নিয়ে অভিলাষ দেখল ইংলিশরা। ঘটনার সূত্রপাত ম্যাচের 81তম মিনিটে। তখন পর্যন্ত ম্যাচে 1-0 এগিয়ে ছিল ফক্সরা। প্রথম হাফের শেষের দিকে পেনাল্টি পায় লেস্টার, সেখান থেকে এগিয়ে যাওয়া আর বিরতি থেকে ফিরে এসে সে লিড ধরে রেখেছিল লেস্টার দুর্গ। কিন্তু শেষ 20 মিনিটে তেড়ে ফুড়ে চারদিক থেকে আক্রমণ চালাতে শুরু করে মিলসব্রো। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে লেস্টারের নীলরা। ঠিক তখনই বোধোদয় হয় লেস্টার কোচের। ম্যাচের 81তম মিনিটে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন হামজা চৌধুরীকে, আর সঙ্গে সঙ্গে গ্যালারি শুরু হয়ে গেল উত্তাল। সমুদ্রের মতো চারদিকে রব উঠে হামজা হামজা নামে। মূলত গ্যালারিতে বসেছিল কিছু সংখ্যক বাংলাদেশি ফুটবল সমর্থক। চৌধুরী সাহেবের খেলা দেখতেই কিং পাওয়ার স্টেডিয়ামে উপস্থিত টাইগার ভক্তরা। কিন্তু প্রিয় ফুটবলার হামজাকে তখনও মাঠেই নামানো হয়নি। তাই টাইগার সমর্থকরা মন খারাপের রাজ্যে হারিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মাঠে নামবেন বাংলার ফুটবলের সবচেয়ে বড় উজ্জ্বল তারাটা। অবশেষে আসলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। তাতেই পুরো গ্যালারি থমকে গেল। অবাক দৃষ্টিতে চেয়ে চেয়ে ইংলিশ সমর্থকরা বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস দেখছিল। সম্ভবত ইংলিশ সমর্থকরা বুঝে গেল বাংলাদেশি ফুটবল ভক্তরা কি জিনিস। যদিও এই প্রেমটা তারা নতুন জানে তা নয়, বাংলাদেশি ফুটবল সমর্থকদের আবেগ উচ্ছ্বাসের গল্পটা পুরো পৃথিবীর জানা। সর্বশেষ কাতারে বিশ্বকাপে আর্জেন্টাইনদের প্রতি বাংলাদেশি ফুটবল ভক্তদের ভালোবাসা পুছিয়ে গিয়েছিল আকাশ নীলদের রাজ্যে। লাল সবুজের দেশে খেলতে এসে একবার লিওনেল মেসি তো বলেই গিয়েছিলেন, এই দেশে আমি এত ভালোবাসা পেয়েছি যে যা কিনা নিজ দেশ থেকেও পাইনি। আর এবার পুরো ইংল্যান্ড দেখলো বাংলাদেশিদের হামজার প্রতি ভালোবাসার গল্প। হামজা প্রেম, ফুটবলের প্রতি নিবেদন।